হ্যালো গাইস, সো আমরা এখন যাচ্ছি জমি বাড়িতে। আজ তো আমার বউ সামনে হাঁটে হাঁটে যাচ্ছে। আর এগুলা হচ্ছে ধান, এগুলা আমি ধান, পুরোটা ধান, এদিকে পুরো লিচু বাগান টাগান। আর আমার সঙ্গে তো একটা ভাই কত সুন্দর দাঁড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি খাড়িতে, ওই খাড়িতে যাব, ওখানে গিয়ে মাছ মারবো, কি মজা হবে। আমাদের সঙ্গে থাকবো, বাই। ওখানে গিয়ে একদম ভিডিও করবো। ও গাইজ, এদিকে একদম পুরোটাই দেখতেই পাচ্ছেন আপনারা, শাক এবং কুমড়ো, এছাড়াও শসার আবাদ করে। এটা হচ্ছে আমার বউ, যেটাকে দেখলে তো আমার বউ হেঁটে হেঁটে যাচ্ছে। তো ফাইনালি গাইজ, তখন থেকে আমি ক্যামেরাটা অফ করে রাখছিলাম। ফাইনালি আমরা এখন চলে এসেছি। আজ তো সেই একটা ছোট্ট একটা পুকুর, যেটা আমরা এখন শুকিয়ে সেটাতে মাছ মারবো। সো গাইজ, এটা হচ্ছে সেই ধানগুলো যেখানে আমরা এই জলগুলো রাখবো বা জল দিব। তো গাইজ, এই পুকুরটা শুকে দেখতেই পাচ্ছেন আপনারা, পুকুরটা পুরোটাই শুকানো হয়ে গেছে। আজ তো একটা কত সুন্দর কানর মাছ বেড়ে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজ তো সেই মেশিন, ওখানে একটা মেশিনটা লাগিয়েছি আমরা সবাই মিলে। একটা পাইপ, একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আমরা এখন এই পুকুরটাতে, ছোট্ট খালটাতে মাছ মারবো। তো গাইজ, এখন আমি ক্যামেরাটা এখানেই অফ করে রাখবো। তো গাইজ, যেগুলো মাছ আমরা মেরেছিলাম, একটু ট্যাংরা মাছ, অনেকগুলো ট্যাংরা মাছ মেরেছিলাম, তার মধ্যে অনেক 5-6 কেজি উপর ট্যাংরা মাছ আমরা বেছে দিলাম। আস্তে আস্তে এগুলো মানে বাচ্ছিল, সেগুলো আমরা বাড়িতে নিয়ে এসেছি। আর সেই ট্যাংরা মাছ ছাড়াও অনেক তোমার কানুর মাছ আছে, সেগুলো আমি দেখাচ্ছি তোমাকে। এগুলো হচ্ছে সব কানুর মাছ, কিন্তু আমাকে হাত দিতে খুব ভয় লাগছে। যদি একটা আল দেয় তো একদম সেই বিষ উঠে যায় কানুর মাছের। তো হাত দিব না, আর কি করব আর কি, সেজন্য আমি ভাবছি। তো এই তো দেখো, বড় বড় সব কানুর মাছ, কিন্তু এক একটা কানুর মাছ প্রায় 250-1 পোয়া এভাবে ওজনের আছে সব। ফাইনালি আমরা মাছ টাছ মেরে আসছি। দেখো আমার অবস্থা, কি অবস্থা হয়ে গেছে, একদম সানে শুনে শেষ। সামনে আমার বউ হাঁটে হাঁটে যাচ্ছে, আজ তো দেখতে পাচ্ছেন হাঁটে হাঁটে যাচ্ছে। আর তো ওইদিকে আরও আছে অনেকজন যারা আমার সঙ্গে মাছ মারছে। এটা ব্যাগের মধ্যে শাক নিয়েছি আমরা, পাটের শাক দিয়ে কিরে পাগলি, ও পাটের শাক ভাজা খাবো। আর এটা হচ্ছে ধান, এগুলো সব ধান কাটছে। আর এদিকে সব আপনাদেরকে দেখাবো যে এখানে শশা, ক্ষীরা এবং কল্লা টল্লা কীরকম আবাদ হয়। আর এগুলো ধান সুন্দর হয়েছে, আপনারা ধানগুলো দেখতে পাচ্ছেন, সেই ধান হয়েছে এদিকের, এত সুন্দর ধান। আমাদের এদিকে সেরকম হয়নি ধানময় ধান, পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন। এদিকে চাঙ্গি, আপনাদেরকে আমি দেখাবো যেখানে কীরকম কল্লা, এই কল্লাটা না শশা, এখন শশা আর কল্লার চাঙ্গি আছে। আর তো আমার সামনে একটা বটবটি গাছের চাঙ্গি আপনাদেরকে দেখাবো। সো গাইজ, এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে গোসল টোসল করবো, করে টোরে খাওয়া দাওয়া করবো। খুব খিদা লেগে গেছে, পানি টিসা। বাই বাই, টাটা।